হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের প্রত্যেককে আন একাডেমি WBPSC তে ওয়েলকাম জানাই। আমার নাম অঙ্কিতা পোদ্দার। মানডে টু স্যাটারডে নিউজ অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্সের 8 AM আমাদের ক্লাস হয় এবং এভরিডে এই যে অ্যানালিসিসটি হয় সেই ক্লাসটি তোমাদের রোজ প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা দা হিন্দু, এখানে আরো যত লিডিং নিউজ পেপার্স আছে সেখান থেকে আমরা কভার করে নিই। ইচ অ্যান্ড এভরিডে এর ইম্পর্টেন্ট ক্রাক্স গুলো এভাবে তোমাদের সাথে স্লাইড অফ দি ডে রেসপেক্টে শেয়ার করা হয়, তার রিভিশন তোমাদেরকে করানো হয় এবং এই পিডিএফটি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে এই যে প্রেপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটি কিন্তু তোমাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে ফ্রি অফ কস্ট সোম, মঙ্গল, বুধ রাত্রিবেলা 10:30টার সময় আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির স্পেশাল সেশনস নিয়ে থাকি, যেগুলো তোমরা ফ্রিলি জয়েন থাকতে পারো। এই আমাদের আনএকাডেমি WBPSC যে প্লাস রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ক্লাসেস চলছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং এখানে 50 জনের বেশি এডুকেটর তোমাদেরকে একসাথে প্রিপেয়ার করাচ্ছেন। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রিপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে WBPSC ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস, যার মাধ্যমে তোমরা ইচ অ্যান্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস। যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও, অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং এটিএম ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজ আমরা আলোচনা করব 1 এবং 2 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে মানডে টু স্যাটারডে 8 AM আমি তোমাদের সাথে যুক্ত থাকছি লিডিং নিউজ পেপারসগুলির থেকে এবং রেগুলারিটি মেনটেন করে তোমরাও এই রেগুলার বেসিসে নিউজ পেপারের অ্যানালিসিসগুলো দেখতে থাকো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। তোমাদের নিজস্ব গ্রোথ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অবশ্যই আসবে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তোমরা যদি মনে করো অবশ্যই তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারো এবং পিডিএফ এর অ্যাক্সেস তোমরা এই সেকশনের সেখান থেকে করতে পারো। আমরা লাস্ট ডে যা আলোচনা করি তা আগে রিভিশন করে নিই এবং অনগোয়িং ডেতে আমরা আফটার দ্যাট সেই স্পেসিফিক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিসটি দেখে নিই। তো এখানে কোশ্চেন রয়েছে, অ্যাট প্রেজেন্ট ইনার লাইন পারমিট 4টে নর্থ ইস্ট স্টেটের সাথে কভার করার কথা রয়েছে। তারা কারা কারা? 4টে নর্থ ইস্ট স্টেট। The Inner Line Permit is an extension of the Bengal Eastern Frontier Regulation. সালটা কত? ইন্ডিয়ার ফার্স্ট হট এয়ার বেলুন ওয়াইল্ডলাইফ সাফারি টাইগার রিজার্ভ লঞ্চ করা হয়েছে বান্ধবঘাট টাইগার রিজার্ভ। লোকেশনটা কোথায়? ইন্ডিয়ার স্পেস স্টার্টআপ স্কাইরুট এরোস্পেস সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড সলিড প্রপালশন রকেট ইঞ্জিন, তার নাম কি? এবং যেটি আমাদের ফার্স্ট প্রাইভেট কোম্পানি অফ ইন্ডিয়া সাকসেসফুলি ডিজাইন, ডেভেলপড অ্যান্ড টেস্ট ফুল সলিড ফুয়েল রকেট স্টেজ। ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনামিজ নেভি কন্ডাক্ট করেছে প্যাসেক্স 2020 কোথায়? তো অনেকবার করে বললাম এটা, প্যাসেক্স 2020 কোথায়? সো এই স্পেসিফিক সেকশনটার উত্তরগুলি 5টি পয়েন্ট রয়েছে। দেখো তোমরা কজন এই 5টি পয়েন্টের মধ্যে থেকে
কটি উত্তর দিতে পারলে। সো অ্যাট প্রেজেন্ট ইনার লাইন পারমিট আমাদের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম পরপরই পড়বে যেমন করে আমরা ম্যাপে পড়ি। তো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই চারটে নর্থ ইস্টার্ন স্টেটের সাথে কানেক্টেড। ইনার লাইন পারমিট এক্সটেনশন কিসের? বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট 1873। ইন্ডিয়ার ফার্স্ট হট এয়ার বেলুন ওয়াইল্ড লাইফ সাফারি টাইগার রিজার্ভ লঞ্চ করা হয়েছে বান্ধবগড় টাইগার রিজার্ভ ইন মধ্যপ্রদেশ। বান্ধবগড় টাইগার রিজার্ভ ইন মধ্যপ্রদেশ। আর ইন্ডিয়ার স্পেস স্টার্টআপ স্কাইরুট এরোস্পেস সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড সলিড প্রপালশন রকেট ইঞ্জিন যার নাম হচ্ছে কালাম 5 এবং সাকসেসফুলি এটি ডিজাইন করা হয়েছে ফার্স্ট প্রাইভেট কোম্পানি অফ ইন্ডিয়ার দ্বারা। এবং ইন্ডিয়া ভিয়েতনামের নেভি কন্ডাক্ট করছে প্যাসেক্স 2020 সাউথ চায়না সিতে। এই ছিল আমাদের স্লাইড অফ দি ডের আলোচনা। এবার আমাদের বর্তমান আলোচনায় আসি। নিউ ইয়ার উইল বিগিন অনলি আফটার গভর্নমেন্ট রিপিল অল 3 ফার্ম ল। এবার তিনটে যে আলাদা আলাদা ফার্ম ল আছে, এই তিনটে আলাদা আলাদা ফার্ম ল এর মধ্যে সরি এখানে 1 and 2টা রিপিট হয়ে গেছে, বাট আমি এখানে ফার্ম ল নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিও না, তাই এটা ম্যাটার করছে না। আমি তোমাদের সাথে 10:30টার সময় এই সপ্তাহের রবিবার দিন ডিসকাশন করব। তো রবিবার দিন 10:30টার সময় ফার্ম ল নিয়ে ডিটেইলে আমি ডিসকাশন করব। অবশ্যই তোমরা যদি মনে করো ফার্ম লর ডিটেলটা জানতে চাও অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো। সো নিউ ইয়ার উইল বিগিন অনলি আফটার গভর্নমেন্ট রিপিল অল 3 ফার্ম ল। সো এক্ষেত্রে এই ফার্ম লকে রিপিল করার কথা এখানে জানানোর কথা বলা হচ্ছে এবং এই ফার্ম লকে ঘিরে এখানে মেনলি কমিউনিকেশনে কন্টিনিউ বেসিসে দেখতে পাচ্ছ তোমরা প্রোটেস্ট চলছে। তো সেই প্রোটেস্টটাকে এখানে মাথায় রেখে সমস্ত অ্যাঙ্গেলগুলোকে এখানে ফোরকাস্ট করার কথা বলছে। নেক্সট এখানে এক্সামাইন কন্ডিশন অফ 25 উইক প্রেগনেন্ট উইমেন। খুব ভালো করে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবে। সো আমি তোমাদের যে পেন্ডিং সেকশনগুলো কভার করিয়ে থাকি এই হিট টপিকগুলো, সেক্ষেত্রে এটিও একটি অন্যতম টপিক, ইম্পর্টেন্ট একটি টপিক, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্টের একটি টপিক। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট, যেখানে ম্যাক্সিমাম টার্মিনেশনের সময়সীমা 20 সপ্তাহ করা থাকে, সেক্ষেত্রে প্রেগনেন্সির টার্মিনেশন এখানে আমরা যদি দেখি তার বিয়ন্ডে গেলে সেটার পারমিশনটা আমাদের গভর্নমেন্ট দেয় না। এবার হাইকোর্টের কাছে একটি কেস গেছে এবং সেই কেসে 25 সপ্তাহের একটি প্রেগনেন্ট উইমেন সে চাইছে তার বেবিকে টার্মিনেট করার পারমিশন যাতে তাকে দেওয়া হয়, কারণ তার ফোয়েটাসের মধ্যে কিছু অ্যাবনর্মাল সিরিয়াস অ্যাবনর্মাল কন্ডিশন দেখা গেছে। এবার এই জায়গাটা তার ট্রিটমেন্ট এখানে এইমসে হচ্ছিল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। সো মেডিকেল বোর্ড এইটাকে এক্সামাইন করে বেরিয়েছে যে এই 25 সপ্তাহের এই প্রেগনেন্ট উইমেনের ফোয়েটাস সিরিয়াস অ্যাবনর্মালিটি আছে, তার বাচ্চাটার জীবন আর কি সুস্থ স্বাভাবিক হবে না সে যদি জন্মগ্রহণ করেও। তাই এক্ষেত্রে টার্মিনেশনটাই উপযুক্ত এখানে। তো এই যে টার্মিনেশনটা 25 সপ্তাহের হয়ে যাওয়ার ফলে এখানে যিনি প্রেগনেন্ট উইমেন তিনি এখানে দ্বারস্থ হয়েছেন কোর্টে। এবার এই যে মেডিকেল টার্মিনেশন, এই যে আমরা দেখতে পাচ্ছি টার্মিনেশন অফ প্রেগনেন্সির, এই প্রেগনেন্সির যে অ্যাক্ট, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির এই যে অ্যাক্ট, এমটিপি অ্যাক্ট, এই অ্যাক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্ট এবং এই অ্যাক্টটিকে ঘিরে আমাদেরকে পড়তে হবে। তো আমি আজকে তোমাদের এই নিউজটি ডিটেলটা বলছি, এটি একদিন সময় করে তোমাদেরকে মেডিকেল টার্মিনেশন অ্যাক্ট সম্পর্কে বলবো। প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের এই মেডিকেল টার্মিনেশন অ্যাক্ট সম্পর্কে জানার ইচ্ছে আছে কিনা। আজকে এই সেকশনটা নিয়ে কথা বলি, জিও কলস টু অল নেটওয়ার্কস ফ্রি ফ্রম টুডে। সো এখানে আমাদের আইইউসি চার্জ খুব ইম্পর্টেন্ট হচ্ছে এর ফুল ফর্মটা, ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ। আইইউসি চার্জ মানে ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ, আইইউসি চার্জ। সো রিলায়েন্স জিও, নেশনস লার্জেস্ট টেলিকম অপারেটর, বাই সাবস্ক্রাইবার তারা থার্সডেতে বলেছে said call its users to other network in India will be free from Friday as the IUC regime end.
এবার দেখো এই কনসেপ্টে হোয়াট ইজ আইইউসি তোমাদের জানতে হবে। এই ডিটেলটা না জানলে এই আইইউসি চার্জ কি রিডিউস হলো সেটা বুঝতে পারবে না, তো তার ডিটেলটা একটু শুনি। সো আবারও বলছি, ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট আইইউসি এর, ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ। ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ, এই ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ এটা একটা চার্জ যার পেমেন্টটা, সাপোজ ধরো তোমার জিওতে কানেকশন আছে, আগে স্টোরিটা একটু শোনো। তোমার ধরো জিওতে কানেকশন আছে, এবার আরেকজন তোমার রিলেটিভ তার ভোডাফোনে কানেকশন আছে। সো এখন ব্যাপারটা যেটা হচ্ছিল, এখানে বলা হয়েছিল এই জিও থেকে যদি কেউ ভোডাফোনে কল করে, ভালো করে শুনবে, জিও থেকে যদি কেউ ভোডাফোনে কল করে তাহলে এখানে ভোডাফোনকে আইইউসি চার্জ পেমেন্ট করতে হবে 6 পয়সা পার মিনিট দরে জিওকে। জিও থেকে যদি অন্য কোনো নেটওয়ার্কে কল যায় তাহলে জিওকে পেমেন্ট করতে হবে ভোডাফোনকে। এটা ইন্টারকানেক্ট ইউজেজ চার্জের পার্ট। এবার আমরা যদি দেখি এই মুহূর্তে সাবস্ক্রাইবার মেনলি আর কি জিও আছে, ভোডাফোন আছে আর এয়ারটেল আছে। ভোডাফোনের সাবস্ক্রাইবার সবচেয়ে লো, জিওর বেশি, বাট লাস্ট বেশ কদিনে এয়ারটেল কিন্তু অনেকটা বেশি পরিমাণে গ্রোথ এনেছে, তো এয়ারটেল এবং তারপর লাস্টে হচ্ছে ভোডাফোন। এবার এখানে এই জিওর ধরো কেউ ভোডাফোন থেকে তার সিমটা কনভার্ট করে জিওতে এনে নিল, ঠিক আছে। এবার জিও টু জিও তো ফ্রি আমরা জানি, কারণ এটার মধ্যে আমার ইন্টারকানেক্ট নেটওয়ার্ক হচ্ছে না, ইন্টারকানেক্ট নেটওয়ার্ক এখানে হচ্ছে না, ইন্ট্রা হয়ে যাচ্ছে। সো এই বেসিসে জিও টু জিও ফ্রি ছিল, বাট জিও থেকে ভোডাফোন বা অন্যান্য অ্যাঙ্গেল থেকে যদি কল করার হতো, তোমরা জানো ভোডাফোনে আলাদা করে চার্জ হচ্ছিল বা এয়ারটেলে চার্জ হচ্ছিল, তো ন্যাচারালি আমরা কি করতাম যে তোর জিও আছে, আচ্ছা চল তাহলে মিস কল দিচ্ছি, ফোন কর। এই কথাটা আমরা আশা করি দেখেছি যে লাস্ট ইয়ার পর্যন্ত ফ্রি ছিল। অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই আইইউসি চার্জ কিন্তু তখনও জিওর লাগতো, বাট এই যে আইইউসি যে চার্জ, এই চার্জের ডিটারমিনেশনটা করতো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এই যে দেখো আমাদের ক্যাটেগরি 1 মান্থের এখানে দেখো 199 টাকা 1.5 জিবি এখানে, এবং এখানে দেখো আনলিমিটেড ভয়েস এবং এফইউপি ফর আদার অফনেট। অফনেট মানে অন্য নেট, 1000 মিনিট দেওয়া হবে, মানে 1000 মিনিটের বেশি তুমি এই 199 টাকার মধ্যে কথা বলতে পারবে না অন্য নেটওয়ার্কে। তোমার যদি আরো বেশি কথা বলতে হয় তোমাকে আলাদা প্যাকেজ ভরতে হবে। এবার এই যে 1000 মিনিটের যে বাউন্ডেশনটা, সেটা কিন্তু জিও 2020 এখানে আগে কিন্তু লাগায়নি। কেন? কারণ হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তারা বলেছিল যে তারা আইইউসি চার্জ এখানে খুব তাড়াতাড়ি রিডিউস করে দেবে, তাই জিও ভেবেছিল প্রথম কটা বছর সে সাবস্ক্রাইবারদের থেকে এই আইইউসি চার্জ নেবে না। বাট আইইউসি চার্জ যখন আমাদের 2021 পর্যন্ত শিফট হলো, তখন জিও এখানে তার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার এই যে ফোকাসটা, সেই ফোকাসটাকে দেখে এখানে জিও বাধ্য হলো, কিসের রেসপেক্টে বাধ্য হলো, জিও এখানে বাধ্য হলো, জিও এখানে তার কাস্টমারদের থেকে আইইউসি চার্জটা নিতে বাধ্য হলো। বাট আগে কিন্তু নেয়নি, আগেও চার্জ হয়েছিল, এবং যার জন্য আইইউসি চার্জ তার প্রথম থেকে 13,500 কোটি টাকা জিওকে বেয়ার করতে হয়েছিল। সো জিও এখানে বলেছিল আমরা এখানে বেয়ার করতে রাজি আছি। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা কাস্টমারদের উপর সেই প্রেশারটা দেব না। বাট এই 13,500 কোটি টাকা বেয়ার করার পরেও যখন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই আইইউসি চার্জকে এক্সটেন্ড করলো, তখন জিও বললো যে না, আমি আর পারছি না, আমাকে এবার কাস্টমারদের থেকে টাকা নিতে হবে। তখন সে 6 পয়সা পার মিনিট চার্জ এখানে করতে থাকলো। সো এই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে তারা একটি স্ট্যাটুইটারি বডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, এটা আন্ডার সেকশন 3 টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 এর আন্ডারে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা ফর্ম হয়েছে। এবং টেলিকমিউনিকেশন সেক্টর ইন্ডিয়ার এটি একটি রেগুলেটর, এবং 20 ফেব্রুয়ারি 1997 এটি ফাউন্ড হয়েছে। হেডকোয়ার্টার আমার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। 1997 এটি ফর্ম হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এবার এই আইইউসি চার্জ মানে দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে যখন থাকবে, বা মোবাইল অফনেট কল, এখানে দেখো মেনশন আছে
দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে যখন কথা হবে তখন তাকে মোবাইল অফনেট কল বলে বা আইইউসি চার্জেস তার উপর অ্যাপ্লাই হবে। আইইউসি ইন্ট্রোডাকশন হয়েছিল এখানে কিছু অপারেটরের দ্বারা যাদের লার্জার ফুটপ্রিন্ট অন্যান্য নিউ প্লেয়ারদের থেকে অনেক বেশি আছে। লাইক আজকে ধরো জিওতেই অনেক বেশি বেশি কানেকশন আছে, বাট ভোডাফোনে খুব কম। তো ভোডাফোনকে তো টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো ভোডাফোনে যাদের কাস্টমারদের আছে, তাই জিও থেকে সেখানে কল গেলে তাহলে ভোডাফোনের নেটওয়ার্কে তারাও ব্যবহার করছে, কারণ ইউজ হচ্ছে জিওর যারা সাবস্ক্রাইবার তাদের দ্বারা, তাদের যে প্রিয়জন আছে তাদের ভোডাফোনে কানেকশন আছে। তাই ভোডাফোনকে বাঁচিয়ে রাখার জন্য এই আইইউসি চার্জটাকে এখানে আনা হয়েছিল। ইন সাচ সিনারিও লার্জার অপারেটরদেরকে এখানে কম্পেনসেট করতে হতো এবং এই জায়গা থেকে রিমেনিং অপারেটররা তাদের যাতে জায়গা বেঁচে থাকতে পারে, সেটা মানে তাদের যাতে অস্তিত্ব থেকে যেতে পারে সেটা এখানে মেনটেন করা হয়েছিল। বাট ট্রাই ডেডলাইন এখানে দেওয়া যেটা ছিল জানুয়ারি মাসের 1/2020, বাট ট্রাই সেটা মানেনি, সেটা এক্সটেন্ড করেছিল, যার ফলস্বরূপ জিও এই আইইউসি চার্জটাকে ইমপ্লিমেন্ট করে। বাট নাও ট্রাই বলেছে যে আইইউসি চার্জ আর দিতে লাগবে না। তো জিও এবার বলছে জিও কলস অল নেটওয়ার্ক এখন ফ্রি হয়ে গেছে ফ্রম টুডে, মানে এই আমাদের 1 জানুয়ারি নিউজের পেপার থেকে আমরা এটা জানতে পাচ্ছি। তো এখন তোমরা নির্দ্বিধায় এই কোনো মিনিটের বাউন্ডেশন নেই, যখন ইচ্ছা যতক্ষণ ইচ্ছা ফোনে কমিউনিকেট করতে পারো। হোপফুলি আইইউসি নিয়ে আর কোনো সমস্যা নেই। আমাকে জানিও। আইইউসির ফুল ফর্মটা কিন্তু ভুলে যেও না, ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ। ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ, প্রহিবিটরি অর্ডার্স আফটার ক্রস। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাই অফ বার্ড ফ্লু, ঠিক আছে। এবার এখানে দেখো এই পার্টিকুলার জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে এখানে জিরো মোবিলিটি জোন আমাদের মাথায় রাখার দরকার আছে। এবার এখানে এই স্পেসিফিক জায়গা থেকে আমাদের দেখো বিভিন্ন অল পোলট্রি এগ শপ ক্লোজড ইন ঝালাওয়ার একটা লোকেশন বার্ড ফ্লু হয়েছে। এবার এখানে এই ছবিটি দেওয়া কেন? এই ছবিটি দেওয়া কারণ এনাদেরকে নিয়েও রিসেন্টলি এইরকমই ইনফেকশিয়াস ডিজিজের কথা আসছে। যদি জানা থাকে কোন ডিজিজ তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। তো জিরো মোবিলিটি জোন এখানে রাজস্থানের এখানে বানানোর কথা বলছে এবং বার্ড ফ্লু হয়ে গিয়েছে এই নিয়ে কথা। তো খুব একটা দরকারি নয়, আমরা জাস্ট একটু দেখলাম। নতুন চিফ জাস্টিস 4টে হাইকোর্টে আসতে চলেছে এখন, এবং মাহেশ্বরী ট্রান্সফার্ড হবে সিকিমে। জিতেন্দ্র কুমার মাহেশ্বরী ইনি এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে এরকম বিভিন্ন রকমের ট্রান্সফার আমরা এখানে দেখতে পারি। তো চিফ জাস্টিস এখানে মাহেশ্বরী জি অন্ধ্রপ্রদেশের, ইনি ট্রান্সফার হয়ে যাবেন সিকিমে। অন্ধ্রপ্রদেশের চিফ জাস্টিস এখানে ট্রান্সফার হয়ে যাবে সিকিমে। তো সেই নিয়ে নিউজটি রয়েছে। জিএসটি কালেকশন টাচ অ্যান অল টাইম হাই ইন ডিসেম্বর একটা অল টাইম হাই আমরা দেখতে পেয়েছি জিএসটি কালেকশনে। তো জিএসটি মানে জিএসটি ফার্স্ট প্রপোজ করা হয় 2000-এ, জিএসটি ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হয় জুলাই মাসের 1 তারিখ 2017। ফার্স্ট স্টেট যেটি ইমপ্লিমেন্ট করে জিএসটি দ্যাট ইজ আসাম। জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছে আন্ডার দি আর্টিকেল 279 অফ আওয়ার কনস্টিটিউশন, 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 এবং 122তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে এটা আসে। জিএসটির এখানে হেডকোয়ার্টার জিএসটি কাউন্সিলের নিউ দিল্লি, আইজিএসটি সিজিএসটি এগুলি আলাদা আলাদা পার্ট। তো জিএসটির কাউন্সিলের যে স্ট্রাকচার স্টেট এবং সেন্ট্রি মিলিত উপায় করে। জিএসটি কাউন্সিলে দেখো ইউনিয়ন ফিনান্স মিনিস্টার চেয়ারপারসন থাকবেন, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন চার্জ অফ রেভিনিউ আর ফিনান্স তিনি একজন মেম্বার থাকবেন, এবং মিনিস্টার ইন চার্জ অফ ট্যাক্সেশন ফিনান্স আদার মেম্বার মিনিস্টার যারা অ্যাপয়েন্টেড হচ্ছে ইচ স্টেট গভর্নমেন্টের দ্বারা তারা এখানে অ্যাপয়েন্টেড থাকবে। এবং জিএসটি কিন্তু ফার্স্ট ইমপ্লিমেন্টেড হয়েছিল ফ্রান্স 1954। ইন্ডিয়ার জিএসটি বেসড অন দি ক্যানাডিয়ান মডেল অফ ডুয়াল জিএসটি। টিল নাও ক্যানাডাতে অনলি ডুয়াল জিএসটি মডেল আছে, আফটার দ্যাট ইন্ডিয়াতে ডুয়াল জিএসটি মডেল আছে। এবং বিজয় কেলকার কমিটির রেকমেন্ডেশনে জিএসটি ফর্ম হয়েছিল। এই এত কিছু আমি তোমাদেরকে আগেই পড়িয়েছি, একবার জাস্ট রিভিশন করলাম। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা তোমাদের সাবস্ক্রিপশন করে নিতে পারো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের এখানে কোর্স আসছে যেখানে আমরা রেগুলারিটি মেনটেন করে কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট 2020 যে মোস্ট ইম্পর্টেন্ট হাইলাইটসগুলো সেগুলো কভার করব। দিল্লির পিক পাওয়ার ডিমান্ড রিচ সিজনস হাইয়েস্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউ টু কারেন্ট টেম্পারেচার নর্মালের থেকেও কম পাওয়ার ডিমান্ড ফ্রাইডে রিচ করেছে 5021 মেগাওয়াট।
তো অনেক সময় এখানে অনেক পাওয়ার ডিমান্ড বলতে হিটার বা অন্য কিছু চালানো হয়। তো 5021 মেগাওয়াট এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা ক্রস করলো 5000 মেগাওয়াট মার্ককে। এবং এই পিক আওয়ার এখানে 1 জানুয়ারি 5226 মেগাওয়াট লাস্ট ইয়ার ছিল এখানে জানানো হচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো এই ক্যালকুলেশনটাও করা হয়, এটা মাথায় রাখবে। এটা ফার্স্ট টাইম উইন্টার এখানে এসছে তাই জন্য, বাট এরকম কিছু ক্যালকুলেশন করা হয় সেটা মাথায় রেখো। এই ইনফরমেশনটা জানার দরকার নেই, বাট আমাদের পাওয়ার রিলেটেড, পাওয়ার কনজাম্পশন রিলেটেড যদি কোনো নিউজ থাকে অবশ্যই এটা যে কভার করছে এটা জানাটা দরকার। নেক্সট হচ্ছে নিউ ইয়ার ইভ সিজ 93% ডিপ ইন ড্রাঙ্কেন ড্রাইভিং ফাইন। তো খুব ভালো একটা নিউজ এখানে দিল্লির ক্ষেত্রেই, নিউ ইয়ারে 93% ডিপ ইন ড্রাঙ্কেন ড্রাইভিং ফাইন। এখানে 26টি চালান ইস্যু করা হয়েছে এগেইনস্ট 352 লাস্ট ইয়ার। পুলিশের অ্যাকর্ডিং টু দি পুলিশ ডেটা, মানে লাস্ট ইয়ার 352টা যে চালান ইস্যু করা হয়েছিল সেখানে এই বছর মাত্র 26টি চালান ইস্যু করা হয়েছে। সো এটা একটা গুড মুভ সিটিজেন্সদের, এবং আশা করি এটার তোমাদের অনেকটাই বেটারমেন্ট বুঝতে পারছো যে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে সোসাইটির। নেক্সট এখানে ক্যাশ উইথড্রল ফ্রম পিএমসি ব্যাংক, এটাকে কার্ভ করা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা। সো পিএমসি ব্যাংক নিয়ে অনেক দিন ধরেই সমস্যা চলছিল। পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এটি একটি মাল্টি স্টেট কোঅপারেটিভ ব্যাংক যেটা অপারেশন শুরু করেছিল 1983-তে। তাদের অনেকগুলো ব্রাঞ্চেস আছে, দেখো মানে প্রচুর ব্রাঞ্চেস আছে, এবং এই ব্রাঞ্চেসগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড, কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড। এভাবেই পড়তে থাকো আমার সাথে WBCS 2021কে মাথায় রেখে 70 to 80% ফোকাস রেখে তোমাদের যে কোর্সেসগুলো চলছে সেই কোর্সেসে পার্টিসিপেট করো। অঙ্কিতা 09 এই কোডটি ব্যবহার করে তোমরা তোমাদের ক্লাসের সাবস্ক্রিপশন করে নিতে পারো। ইম্পর্টেন্ট ডেজ ইন জানুয়ারি 1 গ্লোবাল ফ্যামিলি ডে, January 2 Guru Gobind Singh Jayanti, January 6 World Day for War Orphans। এখানে আমরা যেটা পড়ছিলাম লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম। আশা করি এই জায়গাটা হয়ে গেছে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিচে ঝাড়খণ্ড, পাশে ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাটাও হয়ে গেছে। এবার পয়েন্টটা হচ্ছে বিহারের কার কার সাথে বাউন্ডারি আছে, চলো বলো। সো বিহারের উত্তরপ্রদেশের সাথে, এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের সাথে, ওয়েস্ট বেঙ্গলের সাথে বাউন্ডারি আছে, এবং এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি অনলি নেপাল। এভাবেই পড়তে হবে, রেগুলারিটি মেনটেন করো। আজকের আমাদের হাইলাইট, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ফার্দার এক্সটেন্ডেড দ্য ডেডলাইন। এখানে ইনকাম ট্যাক্স রিটার্ন করার জন্য এখানে টাইম দেওয়া হয়েছে, এবং জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। ইন্ডিয়ার ফার্স্ট পলিনেটার পার্ক ডেভেলপ করা হয়েছে উত্তরাখণ্ডে, हल्द्वानी इन नैनीताल उत्तराखंड, हल्द्वानी इन नैनीताल उत्तराखंड। डिफेंस रिसर्च एंड डेवलपमेंट ऑर्गेनाइजेशन ऑब्जर्व 63तम फाउंडेशन डे, জানুয়ারি 1 2021। प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी फाउंडेशन स्टोन ऑफ लाइट हाउस प्रोजेक्ट 6 साइट्स अक्रॉस द 6 स्टेट्स थ्रू वीडियो कन्फारेंसिंग করেছেন। डिजिटल ओशन प्लैटफर्म लॉन्च करा হয়েছে ইউনিয়ন হেলথ মিনিস্টারের দ্বারা। Adding muscle to Atmanirbhar Bharat, Indian Railway completed successful speedy trial. New design Vistadome tourist coach made by Integral Coach Factory, এবং এই কোচ যেটি সাকসেসফুলি কমপ্লিট করেছে 180 km/h অসিলেশন ট্রায়াল। সরি, সো আত্মনির্ভর ভারতবর্ষের এই মিশনে ইন্ডিয়ান রেলওয়ে কমপ্লিট করেছে স্পিডি ট্রায়াল ভিস্তাডোম টুরিস্ট কোচ। ঠিক আছে, এটা মেড বাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির দ্বারা। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী laid the foundation stone of All India Institute of Medical Science at Rajkot in Gujarat through the video conferencing. Pimpri Chinchwad Municipal Corporation recently signed an MoU with UNDP India to co-create India's first social impact bond. এবার সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড কি, এটা একটু ইম্পর্টেন্ট, চেষ্টা করব একদিন ডিটেলে তোমাদের বলে দেওয়ার।
Jharkhand launched its own crop relief scheme to replace the Prime Minister Insurance Scheme. নিজেরাই এখানে নিজেদের ক্রপ স্কিম লঞ্চ করার চেষ্টা করছে যাতে ফার্মারদেরকে প্রেশার যেটা দেওয়া হচ্ছে তারা যেটা পাচ্ছে সেটার থেকে তারা একটু রিডিউস হতে পারে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া said the transaction through unified payment interface platform would continue to be free, তো NPCI সিস্টেম ফ্রি হবে। সো মানডে টু ফ্রাইডে 10:30 থেকে তোমাদের সাথে যুক্ত থাকছি। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও, সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবেই পড়তে থাকো এবং আমাদের সাথে চাইলে যুক্ত থাকতে পারো। পেইড ক্লাস ইন্ডিয়ান ইকোনমির তোমাদের চলছে অনগোয়িং, এবং তোমরা লেট করো না, এই ক্লাসটি জানুয়ারি মাসেই এন্ড হয়ে যাবে। যদি মনে হয় অবশ্যই তোমরা এই স্পেসিফিক কোর্সটিতে পার্টিসিপেট করো এবং এর মাধ্যমে নিজেরা নিজেদের বেটারমেন্ট নিয়ে আসো। সো আর্টিকেল 72 পার্ডনিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট, 143 অ্যাডভাইস ফ্রম দি সুপ্রিম কোর্ট, 79 কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, 80 কম্পোজিশন অফ দি কাউন্সিল অফ স্টেট। রিভিশন করি। আজকের প্রথম প্রশ্ন, সাবরিমালা ভিজনা না কোসাম এই বইটি কে লিখেছেন? বলিনি আমি জানি, একটু দেখে নাও। KS বিজয়নাথ। DRDO সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে? সো আনসার ইজ হেমন্ত কুমার পান্ডে। নেক্সট এখানে বলা হচ্ছে হুইচ স্টেট অফিসিয়ালস ওন ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2020। সো ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2020 পেয়েছে বিহার। ইন্ডিয়ার ফার্স্ট হট এয়ার বেলুন সাফারি টাইগার রিজার্ভ কোথায় লঞ্চ করা হয়েছে? ইটস মধ্যপ্রদেশ। হট এয়ার বেলুন সাফারি ইন টাইগার রিজার্ভ। সো এভাবেই পড়তে থাকো। একটি মাত্র ক্লাসের মাধ্যমে প্রত্যেকটি এডুকেটরের, একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রত্যেকটি এডুকেটরের ক্লাস তোমরা করতে পারবে। তোমাদের জন্য প্রিলিমিনারি, মেন্স সমস্ত কোর্স এখানে লাইভ রয়েছে। সাবস্ক্রিপশন ফি এখানে মেনশন করা রয়েছে, যেটি সুটেবল ফিল হয় সেই সাবস্ক্রিপশনটি তোমরা নিয়ে নাও। অঙ্কিতা 09 কোডটি তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো। যদি মনে হয় আমি পড়াতে পারছি, চাইলে আমায় হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার অ্যান্ড টাটা। ক্লাসটি ভালো লাগলে একটি পজিটিভ রেসপন্স দিও। টাটা।